পদ্মায় গ্রাস করেছে মুন্সিগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা। শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো ভাঙনের কবলে পড়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে মানুষের। পদ্মা সেতু প্রকল্প এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাজু। গত 2 সপ্তাহে পদ্মার ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে লৌহজংয়ের কুমারপুর এলাকার অর্ধশতাধিক বসতবাড়ি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে টঙ্গীবাড়ি উপজেলার বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌসার জামে মসজিদ সহ বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাটে জায়গা নেই। আমরা দুঃখী অসহায় মানুষের জন্য শেখ হাসিনা যেন আমাকে একটু সাহায্য করে, আমার নদীটা যেন একটু শাসন করে। জায়গাটা আমরা কই যাবো, কই থাকবো, কি করবো? আমাকে স্বামী নেই, কিছু না। কত বাইরে যেতে আসছে, কত কি করতেছে, বারবার আমরা কইতেছি, কেউ শোনে না, কেউ দেখে না। শ্রীনগর উপজেলার বেশ কিছু এলাকা ধসে পড়েছে। শনিবার পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির তোড়ে ভেঙে গেছে নদী তীরবর্তী এলাকা। পদ্মা সেতু প্রকল্প এলাকার তীব্র স্রোতের কবলে পড়ায় 1.5 সপ্তাহ ধরে লক্ষাধিক জিও ব্যাগ ফেলা ও ড্রেজিং কাজ অব্যাহত থাকলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ নিয়েও শঙ্কা অনেকের। এবারে যে চটটা, সেই চটটাকে অলরেডি খননের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং নিয়ে আসতে হয়েছে। ওইটা দিয়ে যখন খনন কাজটা করবে, এখানে এইটার এক্সপার্টটা ওই এখানে ভাঙন, সেই ভাঙনে ফেলবে, সেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা কালকে দিনটা শুরু বন্ধ হবে বলে আমি আপনাকে কথা দিতে পারছি না, কারণ এগুলো স্টাডি পেপার। কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আপনার ভাঙন দেখা যাচ্ছে, সেই ভাঙনটা যাতে আরো কমে, আর সাথে সাথে আমরা কিছু জিও ব্যাগও ফেলার বন্দোবস্ত করব। শ্রীনগর উপজেলার মান্দ্রা, কবুতরখোলা, বাঘরা, ভাগ্যপুর বাজার, কেদারপুর, মাগডাল গ্রাম, চারিপাড়ায় পানিস্রোত ও ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটছে জেলাবাসী। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।